আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম আপা, ভালো আছি। তোমরা কি সবাই ভালো আছো? আপা আমরা ভালো থাকি কেমনে আপা? আপনারা ছাড়া আপা আমরা ভালো নেই আপা। বাংলাদেশের কোনো মানুষ আপা ভালো নেই। এটা আমি বুঝতে পারছি আপা। আমি আপনার একটা কথা বলার জন্য আপা ফোন দিছিলাম। ওই 26 তারিখের কথা কি আপনি শুনছেন? বাংলাদেশের সব মানুষ কোটিপতি হয়ে যাবে, লাখ লাখ ডলার ইনকাম করবে, কি সব এগুলো আপা, এই সম্পর্কে আপনি কি কিছু জানেন? হ্যাঁ জানি, 26 তারিখের কথাটা তো আমি জানি, কারণ 26 তারিখের এই টাকাগুলো আমি পাঠাইতেছি, এই ডলারগুলো টেলিগ্রামের মাধ্যমে আমি পাঠাইতেছি। পোলাপান গুলারে তো অনেকদিন হয় কিছু দেওয়া হয় নাই, সিঙ্গারা সমোসা এগুলো দেওয়া হয় নাই, 10 টাকার বিরিয়ানি এগুলো তো দেওয়া হয় না, এই কারণে এই ডলারগুলো পাঠাইতেছি। আর দেশের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা, সেই হিসাবে আমি যদি টেলিগ্রামের মাধ্যমে এরকম ডলারগুলো পাঠাতে পারি, যেগুলো চুরি করে নিয়ে গেছিলাম, এগুলো যদি একটু পাঠাই, তাহলে দেশের অবস্থা মোটামুটি ভালো হবে। এই কারণেই আমি এই 26 তারিখের প্ল্যানিংটা করছি। আমি জানতাম আপা, আমি জানতাম আপা, আপনি এই 26 তারিখের পিছনে আপনার হাত আছে আপা। আপনি হইলেন আপা সব জানতা আপা, আপনি হইলেন সব জায়গায় থাকেন, আপনি আমাদের একমাত্র আপা। বাংলাদেশ নিয়ে আপনি যেরকম ভাবছেন আপা, আর কেউ এরকম ভাবতে পারে নাই। আপনার মতো জননেত্রী পাইয়া আপা আমরা গর্বিত আপা, আপনার দল করতে পেরে আমরা গর্বিত আপা। দুঃখের সংবাদ হলো, দারাজ করিমের বাপ, তাকেও পুলিশ নাকি গ্রেফতার করে ফেলছে। আমাদের নেতা কর্মীদের গ্রেফতার করে একদম কি বলবো আপা, একদম অবস্থা খারাপ করে ফেলতেছে আমাদের। আপনার এই পালিত পুলিশগুলো এখন আমাদের সাথে 2 নাম্বারই করতেছে আপা। হ্যাঁ হ্যাঁ আমি শুনছি, ওরা ধরে নিয়ে যাক, সবাইকে ধরে নিয়ে যাক। তবে যেদিন আমি চট করে দেশে ঢুকে পড়বো, ওই দিন ওরা পালাবার সুযোগ পাবে না। আমি বদলা নেব। আচ্ছা আপা, আচ্ছা ঠিক আছে আপা, 26 তারিখের পর্যন্ত আমরা অপেক্ষা করবো আপা। আপনি 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 জানি, আমি জানি আপা, শুনেন, আমি জানি আপা, আপনি 26 তারিখের পর আমি সমস্ত পোলাপাইন নিয়ে মাঠে নামুন আপা, আপনি এই ব্যবস্থা করে দেন। এই বাংলাদেশের মানুষের জন্য আমি কত কিছু করছি, প্রত্যেকটা রাত্রে আমি তাহাজ্জুদ পড়ছি, প্রত্যেকদিন কয়েক পারা কোরআন শরীফ তিলাওয়াত করছি, তারপরে এই বাংলাদেশের মানুষ আমারে চিনলো না। এই বাংলাদেশের জন্য আমার অন্তর কতটা কাঁপে ওরা বুঝলো না, এখন বুঝুক। আপনারা আমরা মিস করি আপা, প্রচুর মিস করি। আপনি ছাড়া আপা আমাদের কেউ নাই আপা। এই বাংলাদেশটা আবার গুছিয়ে আনেন আপা, আপনি ছাড়া আর কেউ বাংলাদেশকে গুছাইতে পারবো না। আমি আপনার সাথে আপা একটাবার হাক করতে চাই আপা আপনারে। আমি আপনার সাথে যেদিন দেখা হইব, আপনি আমার নাম ধরে ডাকবেন, আসবে কি না আমার সাথে একটু হাক করে যাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে হাক করব, তোমার বুকে জড়াই নেব। মুরব্বি মুরব্বি, তুমি আমার সন্তানের মতো। ওকে ঠিক আছে, ভালো থেকো, আর পোলাপানগুলার একটু খেয়াল রেখো। ওকে আপা, ভালো থাকেন আপা, আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধু, কি অবস্থা? দিনকাল কেমন কাটছে? না দিনকাল আর কেমন কাটবে, কাটছে একরকম। তোর কি অবস্থা? তোর দিনকাল কেমন কাটছে? আর বলিস না বন্ধু, আমার আর দিনকাল পকেট একদম ফাঁকা। মাসের শুরুতে সম্বল ছিল লেনসন, মাসের মাঝখানে হয়েছিল ডার্বি, আর এখন তো মাসের লাস্ট, পাতার বিড়ি সম্বল। এভাবে কাটছে দিন, কাটুক। চিন্তা করিস না বন্ধু, চিন্তা করিস না। 26 তারিখ পর তো আমি কোটিপতি হয়ে যাবো না, তখন তোরে আমি পেনশনের টাকা দিয়ে দিব, সমস্যা নাই। চিল করবি, চিল, জাস্ট চিল। কি কইতাছিস বন্ধু? সত্যি? আর শুন না, 26 তারিখের পর কিন্তু আমি একটা MT-50 কিনবো, একটা মার্সিডিজ কিনবো। তো তুই আসিস, পারলে দেখে যাইস। কিনতে তো পারবি না, তুই তো ছোট লোক। বলছি বন্ধু, তোর মার্সিডিজে কি আমার একটা সিট দিবি বসার জন্য? আরে ধুর বেটা, মার্সিডিজ কেনার পরে কি তোর সাথে আমার বন্ধুত্ব থাকবো? মার্সিডিজ কেনার পর আমার বন্ধুত্ব কাদের সাথে হইব? তুই কি একটা আমার চিন্তা করতে পারছোস? আমার লেভেলটা কই যাইবো? তোর সাথে বন্ধুত্ব রাখতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, শুন না, শুন, একটা কাজ কর না বন্ধু, তুই তো 26 তারিখ কোটিপতি হয়ে যাবি, তোর যে ওই হাগু দেওয়ার পর যে টিস্যুটা আছে না, ওই টিস্যুটা আমারে দিয়া দিস। কেন, আমার হাগু দেওয়া টিস্যু দিয়ে তুই কি করবি? না শুনছি কোটিপতিদের নাকি হাগুতে গন্ধ হয় না, পারফিউম হয়। রাখ তো বেটা ফোন। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। বাংলাদেশের যত সুন্দরী সুন্দরী রমণীরা ডিপেন্ডেন্ট ভিসায় ইউরোপে কিংবা আমেরিকায় যাইতে চাও, তোমাদেরকে বলছি, শুনো বোনেরা, এই মুহূর্তে ইউরোপে যাওয়ার সমস্ত চিন্তা ভাবনা মন থেকে একদম মুছে ফেলো, মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দাও। কারণ হলো 26 তারিখের পর থেকে বাংলাদেশ মিলিয়নিয়ারের উচ্চারণ করতে পারতেছি না বন্ধুগণ, উচ্চারণ করতে পারতেছি না। আমি সমস্ত পোলাপানের এক্সদের দৃষ্টি আকর্ষণ করে বলতে যাচ্ছি, আপনারা আপনাদের বয়ফ্রেন্ডের সাথে পাঁচ আপ করে নেন, কারণ 26 তারিখের পরে আপনার বয়ফ্রেন্ডকে আলাদা লেভেলে দেখতে পারবেন। मुझे जिंदगी में बस एक ही चीज से प्यार है, पैसा। যাই হোক, এবার আমি চলি, কারণ আমারও 26 তারিখের জন্য প্রিপারেশন নিতে হবে। আর দেখা হবে না কোনো ভিডিওতে, কারণ আমি আর ভিডিও ছাড়বো না। 26 তারিখের পরে আমি কোটিপতি হয়ে যাব, তাহলে প্রতিদিন ভিডিও ছেড়ে আমি কিসের জন্য কয়েক ডলারের আশা করে বসে থাকবো? চলো টাটা, আল্লাহ হাফেজ।